শুভ সন্ধ্যা। শুরু করছি পিসি বার্তার নিয়মিত অনুষ্ঠান পথে পেঁচাই। আজ আলোচনায় শুরুতে আপনাদের সঙ্গে কথা বলতে চাই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সংগঠিত বাণিজ্য চুক্তি নিয়ে। বিগত ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, যারা অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে কিছু রুটিন দায়িত্ব পালন করার কথা ছিল, তাদের এখতিয়ারের বাইরে গিয়ে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তড়িঘড়ি করে একটি বাণিজ্য চুক্তি করে। এই চুক্তিটি নন ডিসক্লোজ এগ্রিমেন্ট এই ক্যাটাগরি ছিল। শুরুতেই সারা দেশে বাম ঘরানার গণতান্ত্রিক যে সংগঠনগুলো এবং দেশের সার্বভৌমত্বে যারা বিশ্বাস করে এরকম মানুষের একদল মানুষ রাস্তায় নেমেছিল, প্রতিবাদ করেছিল। কিন্তু গড়িমসি করতে করতে একবার নির্বাচনের চেয়ে আগেই 12 তারিখে নির্বাচন হয়েছে, ফেব্রুয়ারিতে 9 তারিখেই ইউনূস এই চুক্তিতে স্বাক্ষর করে। পরবর্তীতে সরকার এটি প্রকাশ না করলেও আমেরিকার ওয়েবসাইটে কিন্তু সেই চুক্তির সমস্ত ধারাগুলো দেওয়া হয়েছে। সেগুলো যদি পর্যালোচনা করা হয় তাহলে আমাদের দেশের সার্বভৌমত্ব বিপন্ন হয়েছে না কিন্তু নিঃসন্দেহ। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন এই চুক্তিতে ছিল যে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যারা বলভুক্ত তাদের কাছ থেকে ছাড়া তেল কিনতে পারবে না। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ, বিশেষ করে আমেরিকার চাপিয়ে দেওয়া যুদ্ধের কারণে সারা বিশ্বব্যাপী তেলের যখন হাহাকার, রাশিয়া বাংলাদেশকে তেল দিতে চেয়েছে, কিন্তু এই তেল কিন্তু বাংলাদেশ কিনতে পারেনি। কারণ কি? বাংলাদেশের পারমিশন নেওয়া লাগবে আমেরিকা পারমিশন ছাড়া এই তেল কেনা যাবে না, কারণ ওই চুক্তি। এই চুক্তির এই অসম বিষয়টি দেশের দাসখত লিখে দেওয়া সামিল বলা হচ্ছে। একটি অন্তর্বর্তীকালীন সরকার তাদের এখতিয়ারের বাইরে গিয়েই এই চুক্তি করেছিল। খুব সঙ্গত কারণেই এই সরকার এই চুক্তি বাতিল করতে পারে, রিভিউ করবার জন্য কথা বলতে পারে, কিন্তু সরকার সেদিকে কান দিচ্ছে না। ইতিমধ্যে সরকারের প্রধানমন্ত্রীর যিনি তথ্য বিষয়ক উপদেষ্টা, তিনি কিন্তু ইতিমধ্যেই বলেছেন যে বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে। আপনারা ভাবেন, দেশের যারা সুশীল সমাজ এবং বিশেষজ্ঞ তাদেরকে বিষয়টি নিয়ে ভাবতে বলছেন। সরকার আপাতত এই চুক্তি বাতিলের বিষয়ে ভাবছে না, এরকম একটি কথা কিন্তু বলেছেন তিনি। আমরা যখন আজকের সময় পররাষ্ট্রমন্ত্রী, যিনি অন্তর্বর্তীকালীন সরকারে ছিলেন, যিনি এই চুক্তি তড়িঘড়ি করে গোপনে এই চুক্তি করতে চেয়েছিলেন এবং প্রধান ভূমিকার একজন, তিনি তো বলেছিলেন যে এই চুক্তি করবার আগে আমরা জামাত এবং বিএনপির সঙ্গে কথা বলেছি। এই বিষয়ে তাদের অবস্থান কিন্তু পরিষ্কার করেন। সঙ্গত কারণেই সারা দেশের মানুষ, যারা দেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে, যারা দেশের মানুষের কল্যাণ কামনা করে, তারা এই চুক্তি বাতিল করবার কথা বলছে। এই চুক্তিতে আছে আমেরিকা থেকে খাদ্যশস্য কিনতে হবে, গম সহ খাদ্যশস্য কিনতে হবে এবং একটি টার্গেট দিয়ে দেওয়া আছে, এত লক্ষ টাকার ডলারের কিনতে হবে, যার মূল্য স্বাভাবিক মূল্যের প্রায় 3 গুণ থাকবে। কেন আমরা এই কিনতে যাব? তেল কিনতে হবে তাদের পছন্দের দেশ থেকে, উড়োজাহাজ কিনতে হবে। এই উড়োজাহাজ যেটা বোয়িং বলা হচ্ছে, আমাদের আসলে কোনো কাজেই আসে না, তাও কিনতে হয় এবং সেখানেও একটি উচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে, যা আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই চুক্তিতে আছে, এই চুক্তিতে আছে তাদের কাছ থেকে অস্ত্র কিনতে হবে। চীনের মতো সহজ শর্তে যেখান থেকে দেশের নিরাপত্তা রক্ষার জন্য অস্ত্র বা আভ্যন্তরীণ শৃঙ্খলা রাখার জন্য যেসব অস্ত্র ব্যবহার হয় সেগুলো কেনা যেতে পারে, কিন্তু এটা কেনা যাবে না। চীন বা রাশিয়ার সাথে কোনো রকম ট্রিটি থাকা চলবে না, এই চুক্তিতে আছে। সে কারণে বাম গণতন্ত্র মনা এবং দেশের যারা সার্বভৌমত্ব পছন্দ করেন, গণতন্ত্র পছন্দ করেন, বৈষম্য লোপের জন্যে সারা জীবন কথা বলছেন, তারা ইতিমধ্যেই আন্দোলন ঘোষণা করেছে। আজকে 25 এপ্রিল সারা দেশে বিক্ষোভ সমাবেশ এবং প্রচারণা অভিযান ছিল। সেই কর্মসূচির সঙ্গে
সহমত পোষণ করে এবং অনধিক বিলম্বে সরকার এই চুক্তি রিভিউ করবে এবং বাতিলের জন্য সম্পূর্ণরূপে উদ্যোগ নেবেন এই প্রত্যাশা রেখে আপনাদেরকে শুভ সন্ধ্যা জানিয়ে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।